ডায়েরিটা হাতে নিয়েছিলাম একদিন, তোমায় কিছু কথা লিখব বলে। কারণ আমি মুখে বলে বোঝাতে পারবো না আমার অবস্থা। ভাবলাম তুমি একটু হলেও যাতে করে জানতে পারো আমার অবস্থা। বলেছিলাম পড়ে ফেরত দিও ডায়েরিটা। আমি বুঝতে পারিনি ও ডায়েরির লেখাটা আমাকে উপহাসের পাত্র করে তুলবে সবার কাছে, এমনকি তোমার বন্ধু বান্ধবের কাছেও। ভালোই হলো, ডায়েরিটা আর ফেরত নেওয়াও হলো না। বোঝাতে গিয়ে উপহার হিসেবে পেলাম। তুমি বুঝলেই না আমাকে। আমি ঘুমোতে পারি না, প্রায় প্রতি রাতেই ঘুম ভেঙে যায় আমার। লাফিয়ে উঠি ঘুম থেকে, তুমি নেই এ ভাবনায়। এ কোনো গল্প বা উপন্যাস নয়। এমন একটা দিন নেই যে আমার চোখের জল ঝরে না। উপহাস করা খুব সহজ। আজ প্রায় 3 বছরের বেশি হয়ে গেল আমার এই অবস্থা। একটা প্রচণ্ড কষ্ট ছড়িয়ে গেছে আমার রন্ধ্রে রন্ধ্রে। ওই আকাশের সাথে প্রায়ই কথা হয় আমার। ও যদি কোনো সংবাদ দেয় তোমায়, এই আশায়। প্যানিক অ্যাটাক শব্দটাও পরিচিত হয়ে গেল আমার আজকাল। প্রায়ই অ্যাটাকটা আসে, জানো তো। উপহাস করা খুব সহজ। নিজেকে আরও গৃহবন্দী করে ফেলেছি। বাইরে বের হতে ইচ্ছে করে না, লোকজনের দিকে তাকাতে ভয় লাগে, কারো সাথে কথা বলতে ভালো লাগে না। সবার মাঝেই তোমায় খুঁজি, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি। ভয় হয়, ভয়। উপহাস করা খুব সহজ। আমারই ভুল সব, আমারই ভুল। একটা শূন্যতা, একটা আতঙ্ক, প্রচণ্ড একটা কষ্টের ছায়া ঘিরে ধরেছে আমায়। তুমি নেই বলে, তুমি নেই।